আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এনটিআরসি এর সভা, যে সিদ্ধান্ত হলো চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নবম শিক্ষক নিয়োগের মাধ্যমে 70,000-এর বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এজন্য একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সবাই দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় এনটিআরসি এর চেয়ারম্যান অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্ব করেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান থেকে শূন্য পদের সঠিকতা যাচাই করতে ওই দপ্তরগুলোকে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠির জবাব অর্থাৎ পদের সঠিকতা যাচাই কার্যক্রম শেষ হয়েছে। এজন্য আমরা সবাই বসেছিলাম। নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে কী সিদ্ধান্ত হলো এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারি না। এজন্য আমরা খুব দ্রুত সময়ের মধ্যে মন্ত্রণালয়ে চিঠি পাঠাবো। আগামী সপ্তাহের শুরুতে চিঠি পাঠানোর সম্ভাবনা বেশি। এরপর মন্ত্রণালয় যখন অনুমতি দেবে তখন নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর আগে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭৭,৭৯৯টি শূন্যপদের তথ্য পেয়েছে এনটিআরসি। এর মধ্যে সবচেয়ে বেশি শূন্যপদ ছিল সহকারী শিক্ষকের ৪৪,৬৯১টি। এছাড়া সহকারী মৌলভী ৯২৮, সহকারী শিক্ষক শরীরচর্চা প্রশিক্ষক ৪,০১৪টি, সহকারী মৌলভী ১১,০৬৯টি, কম্পিউটার ব্যবহারিক নির্দেশক ১২৯টি, ব্যবহারিক নির্দেশক ১,৬১৬টি, ইবতেদায়ী কারি ২,৫৬৩টি, ইবতেদায়ী মৌলভী ৬,১৬৬টি, ইবতেদায়ী শিক্ষক ৪৪৪ জন, প্রশিক্ষক ৫১ জন, প্রভাষক ৫,৮৫২ জন, সহায়ক শিক্ষা প্রশিক্ষক ১২৫ জন এবং বাণিজ্য প্রশিক্ষক ২৫১ জনকে নিয়োগ দেওয়া হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এ নিয়ে আপনাকে মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।